আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে আজকে আমরা টেক কুইশন ধরবো, ঠিক আছে। স্যার। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025, তাই না? হ্যাঁ। টেক কুইশনের বেসিক তো দুজনেরই মাথায় আছে, তাই তো? হ্যাঁ। ওকে, প্রথমটা বলছে, দেখো কি বলছে যে এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ। এটার মিনিং কি একজন বলো তো, রাহিয়ান বলো। আহ, মানে সবাই চায় একটা ভালো জীবন বা এরকম কিছু। হ্যাঁ, সবাই চায় একটা ভালো জীবন। এই জায়গাতে আমি কিছু মানে ভার্বের কনসেপ্ট নিয়ে আসি। এভরি যুক্ত সাবজেক্টের সাথে ভার্ব কি হয়? স্যার সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার। এভরি যুক্ত সাবজেক্টের সাথে ভার্ব সিঙ্গুলার। কিন্তু টেক কুয়েশন করার সময় আমি কি এই জায়গাতে সিঙ্গুলার টেক করব, মানে সিঙ্গুলার ভার্ব নিয়ে টেক করব, নাকি হচ্ছে মিনিং এর উপর বেস করে টেক করব? রাহিয়ান বলো। স্যার, মিনিং এর উপর। মিনিং এর উপর, ভেরি গুড। তাইলে এই জায়গাতে বলছি এভরিবডি ওয়ান্টস, দেখো এভরি যুক্ত প্রত্যেকটা সাবজেক্টের সাথে আমরা ভার্ব হচ্ছে সিঙ্গুলার নেই, যে কারণে ভার্বের সাথে এস বাই এস বসছে। এভরিবডি, এভরি যুক্ত প্রত্যেকটা সাবজেক্টের সাথে ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার মানে ভার্বের সাথে এস বাই এস বসবে। সুতরাং এর ওয়ান্টস হইছে। কিন্তু যদি আমরা মিনিং করি তাহলে হবে এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ, মানে সবাই আরো ভালো জীবন চায়। এই জায়গাতে আমাদের টেক কুয়েশন হবে, সবাইকে নিয়ে ধরতে হবে। সো আমরা বলছিলাম টেক কুয়েশন আনসার করার ক্ষেত্রে বেসিকে যাচ্ছি আমি। আমাদের হচ্ছে কি যাইতে হবে দেখবো আগে, অক্সিলারি ভার্ব আছে কিনা। এই জায়গাতে কোনো অক্সিলারি ভার্ব আছে তোমরা বলো। না। নাই, অক্সিলারি ভার্ব নেই, দুজনকে রেসপন্স করতে হবে। তারপরে এই জায়গাতে কোনো মডাল ভার্ব আছে? না স্যার, মরাল ভার্ব নাই। মডাল ভার্ব নাই। সুতরাং আমাদেরকে কোন ধরনের ভার্ব নিয়ে এটা সলভ করা লাগবে বলো তো? টেন্স অনুযায়ী। টেন্স অনুযায়ী, বা হচ্ছে আমরা হচ্ছে ডু ভার্ব নিতে পারবো, তাই না? হুম। আচ্ছা ওকে। তাইলে এই জায়গাতে হচ্ছে দেখো, এটা বুঝতে কোন টেন্সে আছে সেন্টেন্সটা? স্যার প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে আছে। সুতরাং হচ্ছে আমাদের কারেক্ট আনসার কি হবে? ডু নট হবে নাকি ডি ডোন্ট ডোন্ট হবে? দে। ডোন্ট। ডোন্ট দে। ডোন্ট দে। কেন ডোন্ট দে? বিকজ এই জায়গাতে হচ্ছে আমার টেন্স আছে প্রেজেন্ট টেন্স, দ্যাটস ওয়াই প্রেজেন্ট টেন্সে হবে। ডু কেন হলো, ডাজ কেন হলো না? কারণ এই জায়গাতে আমার কি করা লাগবে, আমি মিনিং এর উপর বেস করে টেক কোয়েশ্চেন আনসার করা লাগবে, তাই না? আমি হচ্ছে এটা পড়ানোর সাথে সাথে টেক কোয়েশ্চেনের যত বেসিক আছে এভরিথিং ইনক্লুডেড করে দিচ্ছি। এটা কি বোঝা গেছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, ভেরি গুড। তারপরে দেখো কি বলছে যে এ বেটার লাইফ সেলডম কামস, এইবার হচ্ছে অনেক কিছু হবে, উইদাউট হার্ড ওয়ার্ক। এটার মিনিং কি বলো তো একজন? হ্যাঁ, অরিজিৎ বলো। স্যার কঠোর পরিশ্রম ছাড়া একটা ভালো জীবন গড়ে ওঠে না, মানে হয় না। কঠোর পরিশ্রম ছাড়া ভালো জীবন খুবই খুবই কম ঘটে, বা হচ্ছে কম ঘটে, ভেরি গুড। এই জায়গাতে রাহিয়ান তুমি কি কোনো মানে কোনো ওয়ার্ড কি দেখতে পাচ্ছ যেটা দ্বারা, আচ্ছা এইটা একটা রাহিয়ান বলো, এফার্মেটিভে করবো না নেগেটিভে করবো? স্যার স্যার, অ্যাফার্মেটিভ। ও অ্যাফার্মেটিভ। সরি। এটা এফার্মেটিভে করবো, হোয়াই আমি এফার্মেটিভে কেন করবো বলো? সেলডম আছে। সেলডম। সেলডম আছে। এই এখন আমরা আবার মেমোরাইজিং করে নিই। দেখো আমি কিন্তু রিভিশন দিচ্ছি, দুজনকেই খুব ভালো করে পড়ানো হয়েছে। রাহিয়ান তোমার পরীক্ষা খুব সামনে, সুতরাং ওগুলা এই টেক কুইশনে যাতে পাসে পাস মার্ক থেকে 1 মার্কও যাতে কাটানো যায়। আচ্ছা, তাহলে বলছি এ বেটার লাইফ সেলডম, আমাদের ইংরেজিতে কতগুলো ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে না বোধক, যেমন হচ্ছে নো থাকতে পারে, সেলডম থাকতে পারে, স্কেয়ারসলি থাকতে পারে, হার্ডলি থাকতে পারে, তাই না? লিটেল। এই এই ওয়ার্ড গুলা যখন থাকবো দ্যাট টাইম এই যে মিনিংটা বা এই যে প্যাসিভ, ওই এই যে হচ্ছে ওয়ার্ডটা থাকবে বা হচ্ছে এই যে প্যাসেজটা থাকবে বা হচ্ছে এই যে সেন্টেন্সটা থাকবে, এটা হয়ে যাবে নেগেটিভ, এই ট্যাগটা হবে আমার এফার্মেটিভে। তাহলে এফার্মেটিভে ট্যাগ হলে বলছে এ বেটার লাইফ, একটা মানে ভালো জীবন কঠোর পরিশ্রম ছাড়া কমই আসে, তাই না? তাহলে এই টেক কুয়েশনের আনসার কি হবে বলো তো? আনসার কি সিঙ্গুলার? এই জায়গাতে কি কোনো মডাল ভার্ব আছে বা বি ভার্ব আছে? না। নাই। সুতরাং আমাদের কোন ভার্বের উপর বেস করে আনসার করতে হবে?
স্যার ডু ভার্ব। ডু ভার্ব। ওকে, ভেরি গুড। এটার আনসার কি হবে রাহিয়ান, বলো তো? স্যার স্যার কামস। ডাজ ইট হবে। ডাজ ইট? কেন ডাজ ইট রাহিয়ান, ব্যাখ্যা করো। সাবজেক্ট সিঙ্গুলার আর ওই কামস প্রেজেন্ট টেন্সে আছে এরকম কিছু। এরকম না, কিছু না, প্রথম তো কনফিডেন্সের সাথে কইছি। আনসার করতে হবে না, তোমার কিন্তু পরীক্ষা। কনফিডেন্সের সাথে আনসার করতে হবে। যে স্যার এই জায়গাতে স্যার আমি আছে বলবো। যে একটা জীবন, এই জায়গাতে সাবজেক্ট আছে সিঙ্গুলার, সুতরাং আমরা হচ্ছে ওইভাবে নিতে হবে। সিঙ্গুলার। এই জায়গাতে দেড়শো হচ্ছে আমাদের টেকটা হয়ে যাবে সিঙ্গুলার। আমরা যদি মিনিং করি তখন একজন ব্যক্তির জীবন আসে, তাই তো? আর টেক কুয়েশন কিন্তু আমরা মিনিং এর উপর বেস করি। সুতরাং এই জায়গাতে হবে ডু ভার্ব আসবে, যেহেতু হচ্ছে বি ভার্ব নাই, মডাল ভার্ব নাই, সো আমাদেরকে ডু ভার্ব নিয়ে আসতে হবে। ডু ভার্বের ডু এর সিঙ্গুলার ফর্ম কি? ডাজ, তাই তো? স্যার ইএসডি ডাজ। তাহলে এটার কারেক্ট আনসার উইল বি ডাজ ইট। আমি একদম বেসিক শো এভরিথিং ইনক্লুডেড করে দিচ্ছি, তারপরে না পারলে কপালে শনি আছে দুজনে। তারপরে দেখো কি বলছে। বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি, এই যে কিছুক্ষণ আগে বলছি বলছি না, এস স্যার, হার্ডলি। হার্ডলি, হার্ডলি ওয়ার্ডটা থাকলে এই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভে আছে না নেগেটিভে আছে? নেগেটিভে। নেগেটিভ। মানে এই ট্যাগটা আমরা অ্যাফার্মেটিভে করব না নেগেটিভে করব? স্যার অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভে করবো। এটা কারেক্ট আনসার কি হবে বলো তো একজন? এই যে স্যার মডাল ভার্ব ক্যান কিন্তু উই। আছে, তাই স্যার না? ক্যান উই। এই যে মডাল ভার্ব আছে, আবার এই যে জায়গাতে আস আছে। কোনো স্যার কোনো আসের তো সাবজেক্ট ফ্রম উই। হ্যাঁ, সাবাস, ভেরি গুড। তাহলে এই জায়গাতে কোনো চিন্তার কোনো কারণই নাই। মডাল ভার্ব আমার কেন আছে, কেন বসাইবো আমি, নট কেন বসাবো না? বিকজ এই জায়গাতে হার্ডলি হচ্ছে একটা নাবোধক একটা ওয়ার্ড, নেগেটিভ। দ্যাটস ওয়াই কেন উই। বুঝা গেছে এটা? উই। স্যার কনফিডেন্সের সাথে ওগুলো আনসার করতে হবে। আর একটা জিনিস বলে দেয়, টেক কুয়েশন হচ্ছে পুরো পেসিসটা লিখতে, মানে পুরো সেন্টেন্সটা লিখতে হবে, আর সবার শেষে অবশ্যই এই যে কুয়েশন মার্কটা দিতে হবে। রাহিয়ান তুমি কিন্তু দেও না, আবার মনে করে দিলাম। যদি না দেও মার্ক পাবা না, আমি বারবার বলতেছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে। তারপরে যদি মনে না থাকে, তোমার এটা রেকর্ড আছে, পরীক্ষা শেষে তোমার কপালে শনি আছে। ওকে, তারপরে দেখো বলছে অ্যাকচুয়ালি বা হচ্ছে অ্যাকচুয়ালি লাইফ ইজ নট, এই যে এখানে বলে দিয়েছে যে লাইফ ইজ নট এ বেড রোজেস। এটার মিনিং কি একজনে একজনে বলো তো দেখি, যে কেউ বলো। তাড়াতাড়ি, চালু চালু। অ্যাকচুয়ালি এটা তো জানি, মূলত লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, এটার মানে কি? স্যার আরামদায়ক নাকি? আচ্ছা, এই যে তখন আরামদায়ক হবে, ইজ নট আছে না? লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। এনো রোজ, এনো বুঝাইছে যে আসলে আমাদের জীবনটা কি না, জীবনটা যে ফুলের বিছানা না। এনো রোজ বলতে কিন্তু ফুলই। আবার অনেক টেক কুইশনে আমরা দেখি রাইস রোজ, তাই না? রাইস মানে জেগে ওঠা। ওই যে রাহিয়ান, একটাতে তোমার প্রবলেম হয়েছিল, কিন্তু এই জায়গাতে বললাম। এই যে দেখো প্রেপোজিশনের পরে আমরা নাউনই বসাই, তাহলে বলছে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। বেড বলতে হচ্ছে বিছানা। আসলে জীবনটা কি না, জীবনটা হচ্ছে ফুলের বিছানা না। সো এই জায়গাতে আমার কি আছে বলো তো? এই জায়গাতে আমার ইজ অলরেডি স্যার আছে, নেগেটিভ আছে। নেগেটিভ আছে, অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ করতে হবে। করতে হবে, তাহলে কি হবে? স্যার ইজ। ইজ ইট। ইজ বুঝা ইট। গেছে? টেক কোয়েশন কি রাইট ফ্রম, টেক কোয়েশনটা কি বুঝা গেছে? ঢাকা বোর্ড 2000 কত, 25? ইয়েস স্যার। এই ঢাকা বোর্ডে কিন্তু হিউজ পরিমাণে ফেল করছে, এইগুলা পারে নাই। তো ঠান্ডা মাথায় আনসার করতে হবে।